এখানে কোনো সিন্ডিকেট নেই ভাই। এ ভাই দৌড়াচ্ছেন কেন? কথা শুনেন। এই যে ভাই শুনেন, আপনি কথা শুনেন। এ ভাই যায়েন না, শুনেন, কথা শুনেন। আরে ভাই দৌড়াচ্ছেন কেন? দর্শক, যিনি দৌড়ে যাচ্ছিলেন তিনি মূলত একজন হকার ব্যবসায়ী। তিনি লঞ্চের পন্টনে বসে ব্যবসা করে থাকেন। কিছুক্ষণ আগে যখন মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী এখানে এসেছিলেন তখন আমরা তাকে দেখতে পাইনি। যখন মন্ত্রী চলে গিয়েছেন তারপরে আমরা দেখেছি যে এই লঞ্চ টার্মিনালের পন্টনে বসে অনেকে হকারের ব্যবসা করতে। তাদেরকে আমরা ডেকেছিলাম, তাদেরকে ধরার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি যে এখানে ব্যবসা করা নিষেধ থাকা সত্ত্বেও কেন তারা ব্যবসা করছে। এ ভাই এখানে কেন? আপনি আমার কন্ডিশন দেন, আমি এগুলো দেখতে ফেলা যাবে আমার কন্ডিশন, আমি আমার ভাই দায়িত্ব নেন। আমার কথা আমি কার তো জুলুম করে খাইতেছি না, জুলুম খাইতেছি না, কার সাথে জুলুম করে খাচ্ছেন মানুষের উপর ভোগান্তি। কোনো ভাই জুলুম করে খাইতেছি না, মানুষ কোনো জুলুম খাইতেছি না। যাত্রীরা ভোগান্তি করছে ভাই আমার কোনো একটা যাত্রী কমপ্লেইন দিয়েছে যে আমরা হকার এখানে ভোগান্তি করছি, আমাদের কাছে আরো অনেকজন উপর হতেছে। আমি আপনার উপর হতেছি কি লেখা কেন ওনারা বাইরে থেকে ওদের ভিতর থেকে করছে ভাই। কমপ্লেন কিছু না, কোনো একটা যাত্রী করতে পারবো যে আমি ওর থেকে আমি কমপ্লেন পাইছি বা ওর তো আমার থেকে জিম্মি করে টাকা নিচ্ছে বা ও আমার থেকে জিনিস কোনো একটা কমপ্লেন দেন, আমি সমস্যা আমি কিন্তু। আর আপনার যদি কোন ঠিক আছে আমার তো কোনো ব্যবস্থা না, আমি সব কিছু ভালো এখন দাম। এখানে কেউ জিম্মি কেউ সিন্ডিকেট না কিছু নাই, না কেউ কেন কোনো সিন্ডিকেট নেই এখানে, কোনো সিন্ডিকেট নেই ভাই। আপনার সাইবার জন্য আমার তো গিরে রেখেছেন কি করবো? আমার কে বসা নেই ভাই, কে বসা নেই আমাকে কে বসা নেই ভাই। আমি কইছি আপনার 3-4 দিন ধরছেন আমার, সেজন্য আমি ভয় পাইছি। সাংবাদিক দেখে কেউ ভয় পায় না, উল্টো সাংবাদিকদের কাছে কমপ্লেইন করে। আচ্ছা আমি আপনাকে কইছি আমার কোন ব্যবস্থা আমি ছাড়ে দেব ভাই লঞ্চের ভিতরে কেন? কেন না আপনাদেরকে উঠাই দিছে? এখন লঞ্চের ভিতর যে আসছেন মালিক কিছু বলবে না? লঞ্চের পন্টনে কি বসা বৈধ কিনা? তাহলে বসছেন কেন? বলেন কিভাবে ঢুকেছে? গেট দিয়ে আসছে, কে ঢুকেছে? কেউ ঢুকায় না, মানে গেট থেকে আসছে, কেউ কিছু বলে না। আপনাকে কোনো বাধা দেয় নাই? না আমরা তো খাবার সবসময় বেশি, ঠিক আছে। এখন আর এই যদি দুপুরে আমরা সামনে আজকে পাকাই লইলাম না, আজকে তৈলে বেশি, যদি মানা করে তো আর মামলা করে। স্যার এদিকে আমরা তাদের সামনে যাওয়ার আমার সাহস নাই স্যার। এই বিষয়ে আমরা যে এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে লঞ্চের পন্টনে কিন্তু কোনো মতেই এখানে হকাররা ব্যবসা করতে পারে না। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন এবং তারা ভবিষ্যতে এই ঈদ যাত্রাকে কেন্দ্র করে যেন কোনো রকমের যাত্রীদের ভোগান্তি সৃষ্টিকর না হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিআইডব্লিউটি কিন্তু হকারের ব্যাপারে জিরো টলারেন্স, এখানে আমাদের কোনো ছাড় নাই। ইতিমধ্যে আমরা গত 2 দিন যাবৎ এই এলাকায় বিশেষ করে বাদামতলী থেকে শ্যামবাজার পর্যন্ত রাস্তার 2 পাশে হকারদের তোলার জন্য আমি ব্যক্তিগতভাবে যাইয়া মাইকিং করছি, আমার লোকজন করছে, আমাদের আনসাররা কাজ করছে। ইতিমধ্যে আপনারা যে বক্তব্য নিয়ে আসছেন ফোনটনের হকার, এই ফোনটনের হকার আমাদের প্রতিদিন 2-4 জনকে আমরা গ্রেপ্তার করে দিই, আবার ওটার নামে আমাদের ফাঁকে দিয়ে আসে। এরা করে কি, আমরা যখন ফিডার তুলে দিই তখন সব লঞ্চে ঢুকে যায়। আমরা এই ব্যাপারে বারবার লঞ্চ মালিকদের সহযোগিতা কামনা করেছি, কারণ আপনারা তাদেরকে লঞ্চের ভিতরে আশ্রয় দিবেন না। ইতিমধ্যে আপনাকে আমি ভিডিও ফুটেজও দেখাইছি, আমাদের আনসাররা তাদেরকে তাড়াইতেছে, তারা লঞ্চের ভিতরে ঢুকতেছে। আবার আমার আনসাররা চলে আসতেছে, কারণ আমার যে এখানে 16 জন আনসার, 2 জন থাকে আনসার 14 জন। এটা কিন্তু সার্বক্ষণিক পল্টনে অবস্থান করার সুযোগ নেই, পুরো টার্মিনাল এলাকার আইনশৃঙ্খলা তারা দেখতে হয়, এই সুযোগে তারা বসে। আপনাদেরকে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা এই হকারদের উচ্ছেদ করে দিব।